আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিও ব্লগ করা শুরু করব। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম। আমরা প্রতিদিনই সকালে হাঁটতে যাই। এখন বাজে সকাল 6টা। এখন হেঁটে এসেছি, একটু কষ্ট হয়ে গেছে তাই রেস্ট নিচ্ছি। তারপর কাটাকাটি শুরু করব, রান্নার জন্য সবজি কাটা শুরু করব। এই যে সবজি কাটা শুরু করলাম। রেখা নিয়েছি, প্রথমে ছুলে নিয়েছি, এখন কাটবো। আমি নিচে বসে কাটতে আমার কষ্ট হয়, এই জন্য উপরে বসে কাটি। আমি বটি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি, রেখা, চাল কুমড়া, পেঁপে, তারপরে আছে কুমড়া, তারপরে অনেক পদের সবজি আছে। সব পদের সবজি নিয়ে কেটে নিয়েছি। একটা মিক্সড বাবার জন্য সবজি রান্না করব অল্প তেল দিয়ে, কম মশলায়। এটা নিয়েছি ছেলেদের জন্য রেখা আর আলু। রেখাকে আপনারা অনেকে চিচিঙ্গা বলেন, আমরা রেখা বলি। রেখা আর আলু নিয়েছি, এই দুইটা একসাথে মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজবো। এখন প্রেসার কুকারে সবজিটা সিটি দিয়েছি, আর এখানে জল ফুটিয়ে নিচ্ছি। রুটি করব, সেই জন্য রুটি করার জন্য এই চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজিটা ধুয়ে রেখেছি, একসাথে পেঁয়াজ আর কাঁচামরিচ উপরে দিয়ে রেখেছি। এখন ভাজিটা বসাবো। একটু সামান্য হলুদ দিয়ে, কড়াইটা গরম করে তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাজিটা হচ্ছে, ওইদিকে আবার রুটির কাই করা হয়ে গেছে, রুটি বেলা হয়ে গেছে। এখন রুটিটা ভাজবো। এক পাশে ভাজি করছি আর এক পাশে রুটিটা ভেজে নিচ্ছি। ভালো করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন রুটিগুলো কত সুন্দর করে ফুলে উঠছে। ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে। ভাজিটা এখন আজকে একটু চিকেন রান্না করব, সেই জন্য মশলাটা করে নিলাম। এইদিকে হয়েছে আমাদের আজকে আরা কাণ্ড। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। দেখুন দুটো সিলিন্ডারই খালি। এর জন্য আমাদের আবার ভাগ্য ভালো, চুলা ছিল। আজকে গ্যাসের দোকান সকালে সব বন্ধ পেয়েছে, দাদা খোলা পায়নি। তাই আমাদের চুলাও আছে, বন্ধু চুলা। তাই বাধ্য হয়ে বন্ধু চুলাই রান্না বসিয়েছি। অনেক দিন ধরে চুলায় রান্না করা হয় না, এর জন্য প্রথমে জাল ধরাতে অনেক কষ্ট হয়েছিল। আগুন জ্বালাতে গিয়ে একদম আমি ভেবাচাকা খেয়ে গিয়েছিলাম। তারপর অনেকক্ষণ চেষ্টার পর শেষে জালটা ধরিয়ে এই যে মাংস রান্না করছি। তবে চিকেনটা চুলায় রান্না করার জন্য কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খেতে। দেখুন এখন ভালোই জাল উঠে গিয়েছিল। প্রথম খুব কষ্ট হয়েছে। এই মাংসের প্রথমে মশলাটা ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে, একটু জল দিয়ে কিছু সময় ভালো করে কষিয়ে নিলাম। দেখুন ঝোলটা কত সুন্দর কালারফুল এসেছে। তবে চুলায় রান্না করার কিন্তু মানে অনেক মজাই অন্যরকম। চুলায় রান্না করতে ভালোই লাগে, কিন্তু মানে সময় স্বল্পতার কারণে সকালে তোমাদের দাদা অফিসে যাওয়ার আগে সব রান্না বান্না করে গুছিয়ে দিতে হয়, এই জন্য খুব তাড়া থাকে। আর চুলা ধরাতে আমি চুলায় রান্না করতে অত অভ্যস্ত না, তাই গ্যাসেই রান্না করি। কিন্তু মাঝে মধ্যে চুলায় রান্না করতে কিন্তু খারাপ লাগে না। এই যে দেখো আমার প্রায় হয়ে গেছে। দাদারও এদিকে টাইম হয়ে গিয়েছিল, খুব তাড়াহুড়া করেই শেষ পর্যন্ত এখন এই গরম মশলা দিয়ে দিলাম। আর আজকে একটু মাংসটার মধ্যে সস অ্যাড করেছি। সস দিলে আবার বাচ্চারা খুব পছন্দ করে, তোমাদের দাদাও খুব পছন্দ করে খেতে সসটা দিলে। এই জন্য এই যে দেখুন একটা সস অ্যাড করেছি। রান্না প্রায় হয়ে এসেছে আমার। এখন নামিয়ে নিলাম। এই যে বাবার সবজি, একদম দেখুন সাদা সাদা, একদম মশলাবিহীন সবজি। এটা প্রতিদিন বাবার অনেকগুলো করে রান্না করতে হয়। আর এখানে আছে ভাজি, চিংড়ি মাছ দিয়ে, রেখা আর আলু ভাজি। ওই সবজিতেও একটু চিংড়ি মাছ দিয়েছিলাম। আর এই যে দেখুন চিকেনটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে, খেতেও এত সুন্দর হয়েছিল। চুলার রান্নার টেস্টই অন্যরকম, অনেক টেস্ট হয় খেতে চুলায় রান্না করলে। কিন্তু ওই যে আমি চুলায় রান্না করতে অত স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার জাল ধরাতে একটু কষ্ট হয়। তো কেমন লাগলো ব্লগটা সবাই জানাবেন। টাটা, সবাই ভালো।